বাজার বিশ্লেষণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই সপ্তাহে ইন্ডেক্স এবং অন্যান্য স্টকের কী অবস্থা সেটা নিয়ে একটু আলোচনা করব। যদিও আজকে স্টকের কোনো অ্যানালাইসিস দিব না, আজকে ইন্ডেক্স এবং গত দিন ব্যাংক সেক্টর বাড়তে দেখেছি, সো ব্যাংক সেক্টরের কী আপডেট আছে সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। চলেন দেখে আসি ইন্ডেক্সের কী অবস্থা। ইন্ডেক্স দেখেন, আমি যখন এই পয়েন্টে ছিল তখন বলেছিলাম যে এই জায়গাতে একটা অর্ডার ব্লক আছে, এখান থেকে ট্যাপ করে নিচের দিকে যাবে এবং এসএনসি অনুযায়ী ঠিক সে ওই জায়গাটা থেকেই এসে ট্যাপ করেছে এবং ইলুয়েট ওয়েভ অনুযায়ী সে 4-1-2-3 শেষ করে 4ও শেষ করেছে। এখনও কনফার্ম আমি বলতে পারছি না এটা 4 শেষ করেছে, কারণ গতদিন যে পরিমাণ ইন্ডেক্স বেড়েছে 90-এর উপরে এবং ভলিউমটা বেশ ভালো নিয়েছে, এটা থেকে আমি একটু আশাবাদী। তবে ব্যাংক সেক্টর নিয়ে একটু আমি কনফিউশনে আছি, সেটা আপনাদের সাথে আলোচনা করব। ইন্ডেক্সটা শেষ হইলেই করব। ইন্ডেক্সের দেখেন এই জায়গাটাতে ঠিক একেবারে ফিবোনাচির 61%, যেটাকে বলে গোল্ডেন রেশিও, সেখান থেকেই মার্কেট ট্যাপ করে উপরে উঠেছে এবং এর সাথে দেখেন এসএমসির এই জায়গাটাতে একটা অর্ডার ব্লক আছে, সেখান থেকেই ট্যাপ করে উপরে উঠেছে। সাথে যদি আমরা প্রাইস অ্যাকশনও দেখি, প্রাইস অ্যাকশন দেখলেও এইখানে প্রাইস অ্যাকশনও আমাকে বুলিশ সিগন্যাল দিচ্ছে। এইখানে ক্যান্ডেলটাও বেশ ভালো করেছে এবং নিচে শ্যাডো হয়েছে, অ্যাজ পার প্রাইস অ্যাকশন অনুযায়ীও বেশ ভালো সিগন্যাল দিচ্ছে এবং ভলিউমও বেশ ভালো নিয়েছে। তো দেখেন এই জায়গাটাতে ভলিউম কমে গিয়েছিল, আমি কিন্তু এত দিনে এই যখন কারেকশন হচ্ছিল, যখন এইখানে আমি কিছু স্টক সেল করেছি, সেই মুহূর্তে এই 2 সপ্তাহ যে কারেকশনটা হয়েছে, এই কারেকশনের মধ্যে আমি কোনো স্টক বাই করি নাই বা কোনো স্টক সেল করি নাই, শুধু সেল করেছিলাম এই জায়গাটাতে সেদিন, ওই 2000 কোটি টাকা যেদিন ট্রেড ভলিউম হয়েছে সেই দিন। তো ম্যাক্সিমাম মানি এইখানে বের হয়ে গিয়েছিল, সেটাই আমি বুঝতে পারছিলাম যে 2000 কোটি টাকা হোল্ড করে এই 2000 কোটি টাকা ভলিউম, এটা ভালো সিগন্যাল না এবং বেশ বিয়ারিশ একটা ক্যান্ডেল দিয়েছিল। ওইখানে আমি আমার প্রফিটে থাকা স্টকগুলো সেল করে দিয়েছি। এখন আমি বাই করার প্ল্যানিং করছি। গত বৃহস্পতিবার বাই করি নাই, যেহেতু মার্কেটে একটা বুলিশ সেন্টিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এইখান থেকেই মার্কেট ঘোরার কথা। তবে আমি আগামী রবিবার দিনও একটু অবজার্ভ করব প্রথম দিকের দিক, এবং যদিও বা কিনি সেটা শেষবেলায় যে শেষবেলায় সে কী ধরনের আচরণ করে, ইন্ডেক্সের অবস্থা কি করে, এখানে সেল প্রেশার আর আসে কি না, এইখানে কনফার্মেশন আমাকে দিচ্ছে কি না। যদি দেখি যে এই ক্যান্ডেলের উপরে এই যে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে অ্যাজ পার টিএ মানে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এবং প্রাইস অ্যাকশন অনুযায়ী, যদি দেখি এখানে একটা বুলিশ সিগন্যাল আমি পাচ্ছি, দেন এই জায়গাটাতে আমার কিছু স্টক ফিল্টার করা আছে, আমি এই জায়গাটাতে এন্ট্রি নেওয়ার একটু চেষ্টা করব। তবে আগামী দিন ভালো হবে কিনা এটা ডিপেন্ড করতেছে যে ব্যাংক সেক্টরগুলো আর একটু বাড়ে কিনা তার উপরে। তবে যদিও অন্যান্য স্টকগুলো ভালো করে নাই গতদিন, শুধু ব্যাংক সেক্টরটাই করেছে, তো ইন্ডেক্স একেবারে ব্যাংক নির্ভর হয়ে গেছে গত দিনের ইন্ডেক্স। অন্যান্য স্টকগুলো একটাও ভালো করে নাই, তেমন একটা পারফর্ম করে নাই, ম্যাক্সিমাম স্টকই নেগেটিভে ছিল, কিন্তু ব্যাংকের দাপটের কারণে ইন্ডেক্সটা ভালো করেছে। ইন্ডেক্সের এই হচ্ছে আলোচনা। ইন্ডেক্স একটা সাপোর্ট জোনে আছে, আপনারা এই জায়গা থেকে একটু বাই প্ল্যানিং করতে পারেন। তবে হ্যাঁ, আগামী রবিবারের বাজারটা একটু দেখবেন, দেখে শুনে তারপরে আপনারা এন্ট্রি দেওয়ার চিন্তা ভাবনা করবেন। আমার পরামর্শ এটাই থাকবে যে আগামী রবিবারের বাজারটা আপনারা একটু অবজার্ভ করেন, প্রয়োজন হলে বাজার শেষ বাজারে আপনারা নতুন করে মানি ইনজেক্টের জায়গাগুলো খুঁজবেন। তো এটাই ছিল ইন্ডেক্সের আলোচনা। আমি স্টকের কোনো অ্যানালাইসিস আজকে দিব না, কারণ হচ্ছে আমি অনেকগুলো স্টক নিয়ে একটু অ্যানালাইসিস করেছি, দেখেছি, কিন্তু কোনো একটা স্টকই আমার চোখে পড়ে নাই যেগুলো বাই করার মতো বা আমার ওয়াচ লিস্টে নেয়ার মতো। সো আমি আপনাদেরকে এই সপ্তাহে কোনো স্টকের ওয়াচ লিস্ট আমি দিচ্ছি না, কারণ আমার চোখে এখনও পড়ে নাই কোনো স্টক কেনার মতো, ব্যাংক বাদ দিয়ে। ব্যাংকও পড়ছে, কিন্তু আমার ব্যাংক দেখে আমি কনফিডেন্ট পাচ্ছি না আর কি। এর কারণ আছে, আমি ব্যাংক যদিও কিনি না, বড় পেইড আপ ক্যাপিটালের শেয়ারগুলো আমি একটু কম কিনি, বা ব্যাংক আমি একেবারেই কিনি না। চলেন ব্যাংক সেক্টরটা কি অবস্থায় আছে সেটা একটু দেখে আসি। দেখেন ব্যাংক সেক্টরের কি অবস্থা। ব্যাংক সেক্টরে আমি 4টা আঁকিয়ে রেখেছি আজকে। তো দেখেন আমি প্রথমে ইলিয়ট দিয়ে একটু দেখার চেষ্টা করব যে ব্যাংক সেক্টরটা কি অবস্থায় আছে। দেখেন ব্যাংক সেক্টরের 1, 2, 3, এই 4, এই 5। তো ব্যাংক সেক্টরের বিষয়টা হচ্ছে ইলিয়ট দিয়ে মাপলে আপনারা জানেন যে ইলিয়ট 5টা
মুভ দিয়ে চলে 1 2 3 4 5 করে, সে 3 শেষ করেছে অ্যাজ পার ইলিয়ট ওয়েভ অনুযায়ী। 3 শেষ করেছে, 4 রানিং। এখন 4 হইতে গেলে এই জায়গাটাতে হচ্ছে এবিসি, কারেকশনটা এবিসি মুড করে নামে। এই যে বুলিশ সিগন্যালটা দিয়েছে, এখানে বি হওয়ার সম্ভাবনা আছে, কারণ এই জায়গাটাতে কোনো আমি একটা বি পাচ্ছি না। যদি চারটা আর একটু ছোট করি, দেখেন ঘন্টার চার্টেও যদি যাই, সেক্ষেত্রে আমি এইটাকে বি পাচ্ছি না। মানে এই জায়গাটাতে বি হয়েছে, বি শেষ করেছে সেটা আমি পাচ্ছি না। এই মাত্র যেটা হয়েছে সেটা আমি এ দেখতে পাচ্ছি খালি চোখে, এবং মেপেও দেখেছি যে এটা এ শেষ করেছে। এখন এ শেষ করার পরে বির জন্য যাবে, দেন সির জন্য আসবে। সো আমি এখনই বলতে পারছি না যে 4 শেষ হয়ে গেছে, তো 4কে তো শেষ করতে হবে। দেখেন বাজারে ম্যানিপুলেশন হয় কিভাবে, সেটা আপনারা এই ইলিয়টের মাধ্যমে জানতে পারবেন, বুঝতে পারবেন। দেখেন সে এর জন্য আসছে, বির জন্য উপরে উঠবে, এইটুকু হচ্ছে ম্যানিপুলেশন, যে আসো তোমরা কিনো, কেনার পরে দেন ধাপাস করে এখানে ফালাবে। ফালাইলে কি হইলো, এই জায়গাটা থেকে আবার মানুষ মনে করবে না এখন মনে হয় ব্যাংক সেক্টর কারেকশনে যাচ্ছে। সো এই জায়গাটাতে তারা এসএল বা স্টপ লস বলেন বা ভয়ে বলেন, ভীতিতে বলেন, এই জায়গাতে সেল করে দেবে, দেন আবার মার্কেট উপরে যাবে, এরকমই হয় আর কি। তো ইলিয়ট অনুযায়ী এই জায়গাটাতে এ শেষ করেছে, বীর উঠছে আমার খালি চোখে, এটি আমি দেখতে পাচ্ছি। আপনারা একটু অবজার্ভ করেন, আমি ব্যাংক সেক্টরটাকে, হ্যাঁ এইখানে আমাকে দেখেন ইলিয়ট কিন্তু বীর জন্য উঠতেছে, একটু হলো 2-3, আগামী 2 দিন বা 3 দিন বাড়তে পারে, কিন্তু আগামী রবিবারে যদি আমি এন্ট্রি নেই, সেক্ষেত্রে আমি ম্যাচুর ডেট নাও পাইতে পারি। যে জন্য আমি ব্যাংক সেক্টরের কোনো স্টক আপনাদের পরামর্শ দিচ্ছি না, বা আমি নিজেও নিচ্ছি না, কারণ আমার বি টার্গেট এই পর্যন্ত। ইলিয়ট অনুযায়ী সে ঠিক আছে, এসএমসি অনুযায়ীও আমার অর্ডার ব্লক হচ্ছে এই জায়গাটাতে, সে অর্ডার ব্লকের কাছে এখনো আসে নাই কারেকশন লেভেলটা। সো এসএমসিও আমাকে কনফার্মেশন দিচ্ছে না, ইলিয়টও আমাকে কনফার্মেশন দিচ্ছে না। এখন প্রাইস অ্যাকশন দেখেন, হ্যাঁ প্রাইস অ্যাকশন আমাকে এখানে কনফার্মেশন দিচ্ছে, আমাকে প্রাইস অ্যাকশন অবশ্যই কনফার্মেশন দিচ্ছে। এখানে বুলিশ একটা ক্যান্ডেল হয়েছে এবং ভালো একটা ভলিউম হয়েছে, চোখে পড়ার মতো ভলিউম। সো প্রাইস অ্যাকশনও আমাকে কনফার্ম করছে। বাট বাকি যে দুইটা দিয়ে আমি বেশি দেখি, হ্যাঁ প্রাইস অ্যাকশন দিয়ে দেখি না তা না, প্রাইস অ্যাকশনও আমি প্রায়োরিটি দেখি, কিন্তু আমাকে 3টা অ্যাট এ টাইম 3টাই আমাকে সিগন্যাল দিতে হবে। ও এখন বুলিশ মুডে আছে বা এখন বাই সিগন্যাল পাচ্ছি, আমাকে 3টাই সিগন্যাল দিচ্ছে না। দিচ্ছে কে? শুধু প্রাইস অ্যাকশন। আমাকে এসএমসি এবং ইলিয়ট ওয়েভ আমাকে সিগন্যাল দিচ্ছে না, যে কারণে দুইটা আমাকে সিগন্যাল দিচ্ছে না, একটা সিগন্যাল দিচ্ছে, যে কারণে আমি এখানে নিউট্রাল অবস্থায় থাকবো। হ্যাঁ প্রাইস অ্যাকশন অনুযায়ী, হ্যাঁ প্রাইস অ্যাকশন সিগন্যাল দিচ্ছে আগামী রবিবার সোমবার বাড়তে পারে, কোনো সন্দেহ নাই, আগামী রবিবার সোমবার বাড়বে। এবং ইলিয়ট আমাকে বলতেছে আগামী রবিবার সোমবার এই যে যতটুকু জায়গা ফাঁকা আছে, এই জায়গাটুকু সে ফিল আপ করবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি রবিবারে যদি এন্ট্রি নিয়ে ফেলি, তাহলে আমার ম্যাচুইট হইতে কি বার? মঙ্গলবার। তো দেখা গেল সোমবারের শেষ বেলা থেকে কারেকশন হওয়া শুরু করছে, বা হচ্ছে মঙ্গলবারে একটু বাড়ায়া দেখে ও কারেকশন হওয়া শুরু করছে। এমন হইতে পারে রবিবারে সে সকালবেলায় এটুক ফিল আপ করে বিকালবেলায় এটুক ফালাই দিচ্ছে, এটাও হইতে পারে, কোনো সন্দেহ নাই। সো আমি এখন রিস্ক নেব কেন? যেহেতু আমার একটা ম্যাচুরিটির ঝামেলা আছে, সেহেতু আমি এখানে আর রিস্ক আমি নিতে চাচ্ছি না। সো ব্যাংক সেক্টর পুরা সেক্টরটাও দেখেন আমাকে শুধু প্রাইস অ্যাকশন বাদ দিয়ে বাকিগুলো আমাকে সেল সিগন্যালই দেখাচ্ছে, এখনো বাই সিগন্যাল দেখাচ্ছে না। শুধু কি ব্যাংক সেক্টর না, অনেকগুলাই ব্যাংক আছে যেগুলা হচ্ছে প্রাইস অ্যাকশন অনুযায়ী আমাকে বাই সিগন্যাল দিচ্ছে, বাট অন্যান্য কিছু বাই সিগন্যাল আমাকে দিচ্ছে না। সে কয়েকটা স্টক, ব্যাংকেরই স্টক আমরা একটু দেখে আসি চলেন। আজকে প্রথমে আপনাকে বলবো সিটি ব্যাংকের হচ্ছে ইলিয়ট ওয়েভ অনুযায়ী 1 2 3 শেষ করে 4-এর জন্য আসতেছে, 4 এখনো কমপ্লিট হয় নাই। 4 কমপ্লিট হওয়ার জন্য তাকে এবিসি করে নামতে হবে। আমি কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে বিষয়টা বলেছি, এইখানে এবিসি করে নামতে হবে। তো এবিসি করে নামতে গেলে এই যে নীল কালারের এবিসি করে নামতে থাকবে, দেখেন এখানে 1 2 3 4 করে। এটা যদি আমরা একটু শর্ট টাইম ফ্রেমে দেখি, 1 2 3 4, হ্যাঁ 4 করে হচ্ছে এ শেষ করছে, এখন সে বির জন্য উঠতেছে। ওই যে ব্যাংক সেক্টরে যেমন বির জন্য উঠতেছে, তো সেক্টর উঠলে প্রত্যেকটা স্টকও উঠবে। দেখেন আমি সিটি ব্যাংক যদি, এই যে সিটি ব্যাংক এখন অ্যাজ পার প্রাইস অ্যাকশন অনুযায়ী সে বুলিশ সিগন্যাল দিচ্ছে, এখানে বুলিশ একটা ক্যান্ডেল হয়েছে, বাট ওর জায়গা আছে অল্পটুকু। অ্যাজ পার ইলিয়ট ওয়েভ অনুযায়ী জায়গা আছে অল্পটুকু। তো এই জায়গার মধ্যে আমি রিস্ক নিব না, এবং এসএমসিও আমাকে কনফার্মেশন দিচ্ছে না। এসএমসির অর্ডার ব্লক আমি পাচ্ছি এই জায়গাটাতে। সো এই জায়গা থেকেই আসবে যদি আমার
অ্যানালাইসিস ভুল না হয়, যদি আমার থিওরি ভুল না হয়। টেকনিক্যাল অ্যানালাইসিস আসলে 100% শিওর হয় এমন না, তারপর আমি যতটুকু সতর্ক থাকি, যেহেতু আমার কাছে এখন মডিউল এইগুলো, আমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বলতেছে যে ওর আরেকটু কারেকশনের জায়গা আছে, সেহেতু আমি আমার ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের বাইরে তো আমি যেতে পারি না, না হলে আমাকে অন্ধকারে ঢিল ছোড়ার মতো কাজ হয়ে যাবে। সো দেখেন এখনও সি বাকি আছে, সি যাওয়ার পরে দেন এইখানে আসার পরে প্রাইস কি রিয়াকশন করে সেইটা দেখে আমি পরবর্তী গন্তব্যতে পৌঁছাবো। চলেন, সিটি ব্যাংক শেষ, সিটি ব্যাংক আমি কিনবো না, আমি দেখাই দিলাম সিটি ব্যাংকের কী অবস্থা। এখন চলেন, শুধু কি সিটি ব্যাংক, যমুনা ব্যাংক। দেখেন যমুনা ব্যাংকেরও একই কাহিনী, সেম কাহিনী। ইলিয়ট ওয়েভ অনুযায়ী সে 1 শেষ করছে, 2-এর জন্য আসতেছে, এখনও 2 শেষ হয় নাই, কারণ 2-এর এবিসি করে নামে ও এবিসি এইখানে দেখাইতে পারে নাই, তার মানে বির জন্য উঠতেছে, সির জন্য আর একটু নামবে। এবং আমাকে এসএমসিউ অর্ডার ব্লক দেখাচ্ছে এই জায়গাটা থেকে, এসএমসিউ আমাকে না করতেছে, ইলিয়ট ওয়েভ আমাকে না কিনতে করছে এইখানে এন্ট্রি নেওয়ার জন্য। কিন্তু প্রাইস অ্যাকশন এইখানে আমাকে কি বলছে, প্রাইস অ্যাকশন আমাকে এখানে বুলিশ সিগন্যাল দিছে। কিন্তু এইখানে যমুনা ব্যাংকের একটা বিষয় আছে, দেখেন এত বড় একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে বাট ভলিউম অল্প, এতে কি বুঝবেন? এই জায়গাটা তো অবশ্যই ম্যানিপুলেশন হচ্ছে। সে বি পর্যন্ত নেওয়ার পরে ধাবাস করে ফালাবে, ফালানোর পরে দেন এই জায়গা থেকে আসবে, মানে 17 টাকায় আসবে, এইখানে মোটামুটি 20 টাকা পর্যন্ত যাবে, 20 টাকা 21 টাকা পর্যন্ত যাবে, দেন মোটামুটি ধরেন আবার 17-18 টাকায় ঘরে আসবে। আমি কেন ভাই এইখানে রিস্ক নিব? কী কারণে রিস্ক নিব? আমাকে যেহেতু আমার ক্যালকুলেশন, আমার অ্যানালাইসিস বলছে যে এখানে এন্ট্রি পয়েন্ট নাই, সো আমি এখানে নিব না। আমার এখানে আমি 3টা দিয়ে অ্যানালাইসিস করি, ইলিয়ট ওয়েভ, এসএমসি অ্যান্ড প্রাইস অ্যাকশন। আমাকে প্রাইস অ্যাকশন বুলিশ সিগন্যাল দিচ্ছে, তারপরেও একটা ন্যারো, যেহেতু ভলিউম আমাকে কনফার্মেশন দিচ্ছে না, এখানে প্রাইস অ্যাকশন 50-50 আমাকে কনফার্মেশন দিচ্ছে, বাকি 2টেই আমাকে নেগেটিভ সিগন্যাল দিচ্ছে যে এই জায়গার থেকে এন্ট্রি পয়েন্ট নয়। সো আমি এখানে কেন এন্ট্রি নিব? এইখানে আসবে, এই 17-18 টাকা লেভেলে আসবে, এইখানে আসার পরে দেন প্রাইস অ্যাকশন কী রিয়াকশন করে, প্রাইস অ্যাকশন কী বলে, তখন আমি চিন্তা ভাবনা করবো যে এইখানে আসলেই যে কিনবো এমন না, এইখানে আসার পরে প্রাইস অ্যাকশন আমাকে দেখতে হবে। যেহেতু আমার এই জায়গাটা থেকে আমি একটা পয়েন্ট পেয়েছি অ্যাজ পার ইলিয়ট ওয়েভ, অ্যাজ পার এসএমসি অনুযায়ী, সো এই জায়গা থেকে আমি এন্ট্রি পয়েন্ট এইখানে খুঁজবো না, আমার ম্যাচুরিটির ঝামেলা থাকতে পারে এবং ঝামেলা হবে। তারপরে চলে যান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, দেখেন এইটারও চেহারা সেম, একই ধরনের চেহারা, একই ধরনের চেহারা। দেখেন এসএমসি অ্যাজ পার ইলিয়ট ওয়েভ অনুযায়ী 1 শেষ করছে, 2-এর জন্য সে নামতেছে, বাট এইখানে বুলিশ সিগন্যাল দিচ্ছে। দেখেন এই জায়গাটাতে প্রাইস অ্যাকশন আপনাকে 100% কনফার্মেশন করছে। এইখানে ভলিউম একটু বেশি নিছে, কিন্তু তুলনামূলক বেশি না, যতটুকু ক্যান্ডেলের বডি হয়েছে সেই অনুযায়ী কিন্তু ভলিউম হয় নাই, তার মানে এই জায়গাটাতে কোনো একটা ম্যানিপুলেশন হতে পারে। দেন আমার ইলিয়ট ওয়েভ অনুযায়ী বি শেষ করবে, সি শেষ করবে, তারপরে সে 3-এর জন্য উঠবে, তো এখন বি শেষ করে নেয়, তার বির জায়গা আছে অল্পটুকু, এখানে কতটুকু 13 টাকা 43 পয়সা, এইখানে বির জায়গা আছে আরও 13 টাকা 14 টাকা 63 পয়সা, তার মানে 1 টাকার একটা গ্যাপ। আগামী রবিবারে এই গ্যাপটা দিয়ে ফালাই দিতে পারে, কেন আমি ভাই রিস্ক নিব? কেন রিস্ক নিব? হ্যাঁ, যদি এই ক্যান্ডেলের কেউ এন্ট্রি নিতে পারতো তাহলে একটা প্রফিট পাইতো, কিন্তু এই ক্যান্ডেল তো আমার কনফার্মেশন করে নাই, সো আমি এই ক্যান্ডেলে এন্ট্রি নিব না, আমাকে কনফার্মেশন করতে হবে। আমি কেন রিস্কে যাব? আমাকে বি শেষ করে সিতে আসবে, সিতে আসলে ইলিয়ট ওয়েভ অনুযায়ী সি শেষ করবে, সি শেষ করা মানে 2 শেষ করা, 2 আছে হচ্ছে এই জায়গাটা একটা অর্ডার ব্লক আছে এসএমসি অনুযায়ী, অর্ডার ব্লকে এসে দেন প্রাইস অ্যাকশন কী ধরনের রিয়্যাক্ট করে সেই বিষয়টা দেখলে দেন আমি এন্ট্রি নিব। চলেন, শুধু কি এমটিবি না, আরও ব্যাংক আছে, এক্সিম ব্যাংক। চলেন দেখেন এক্সিম ব্যাংকের চেহারাও সেম, একই ধরনের চেহারা, পুরা সেক্টরটা, ব্যাংক সেক্টরটারও চেহারা যেই রকম, পুরা ইন্ডিভিজুয়াল স্টকগুলোরও চেহারা একই ধরনের চেহারা। দেখেন এই জায়গাটা ভলিউম নিচে প্রাইস অ্যাকশন করছে। হ্যাঁ, আপনি বলবেন, আবারও বলবেন, ভাই এই জায়গাটা তো বাড়তেছে। হ্যাঁ, বাড়ার তো জায়গা আছে ভাই, আমি তো বললাম বাড়ার জায়গা আছে, কারণ ও এখনো বি শেষ করে নাই, ওকে তো বি শেষ করতে হবে, তো বির জন্য উঠতেছে, অল্পটুকু জায়গা আছে। সো আমি কেন রিস্কে যাবো? অন্য স্টক দেখবো, অন্য কোনো সেক্টরের স্টক দেখবো, ব্যাংকের স্টক আমি এখন এই মুহূর্তে দেখবো না। ব্যাংক হয়তো বা আগামী 2-1 দিন বাড়ার পরে কারেকশনে যাইতে পারে, কারেকশনে আসলে কতটুকু আসতে পারে, তখন এই সি পর্যন্ত যখন আসে দেন তারপরে এখানে প্রাইস অ্যাকশন কী বলে, তারপরে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা যাবে। হ্যাঁ, সময় তখন বলে দিবে যে আমি এখন কি করব। তো আপনারা আমার অ্যানালাইসিস সম্পর্কে আপনারা জানেন আমি কী নিয়ে অ্যানালাইসিস করি, কী থিওরিতে অ্যানালাইসিস করি, ইলিয়ট ওয়েভ, এসএমসি অ্যান্ড প্রাইস অ্যাকশন। আমার এখানে ইলিয়ট ওয়েভ, এসএমসি কোনো কনফার্মেশন দিচ্ছে না, শুধু প্রাইস অ্যাকশন কনফার্মেশন দিচ্ছে। আমি প্রাইস অ্যাকশন দেখে শুধু ট্রেড নিব না, আমাকে অ্যাট এ টাইম 3টাই আমাকে সিগন্যাল দিতে হবে, দেন আমি পজিটিভ চিন্তা করব। একটাও যদি আমাকে নেগেটিভ সিগন্যাল দেয় আমি ওইটার মধ্যে যাব না।
প্রাইজ অ্যাকশন কাজ করে না আমি সেটা বলতেছি না, প্রাইজ অ্যাকশন অবশ্যই কাজ করে, কিন্তু সে জায়গা বুঝে কাজ করে। আপনাকে প্রাইজ অ্যাকশন এখান থেকে কাজ করবে, এটা বুলিশ সিগন্যাল দিচ্ছে আগামী 2 দিন বাড়বে, তারপর ঢাবাস করে ফালাবে। প্রাইজ অ্যাকশন কাজ করে, কিন্তু আপনাকে বুঝতে হবে প্রাইজ অ্যাকশনটা কোথায় কাজ করে। সেই কাজটা ধরার জন্য, প্রাইজ অ্যাকশনটা ধরার জন্য আপনার ইলিয়েট ওয়েভ এবং এসএমসির সমন্বয় করে যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে আপনি মোর দ্যান বেটার রেজাল্ট পাবেন, যেটা আমি নিজে বাজার থেকে পাই। তো আপনারা একটু শেখার চেষ্টা করেন, শুধু প্রাইজ অ্যাকশন দিয়েই ট্রেড আপনারা করেন না, তাহলে তো এই বাজারে সবাই লসে থাকতো না। শুধু যদি আপনি প্রাইজ অ্যাকশন দিয়ে ট্রেড করলে ম্যাক্সিমাম লোকই, এখন যারা টুকটাক অ্যানালাইসিস জানে, ম্যাক্সিমাম লোকই প্রাইজ অ্যাকশন বা বিভিন্ন ইন্ডিকেটর এইগুলা অনেকেই জানে। যারা টেকনিক্যাল অ্যানালাইসিস একটু জানে তারা এইগুলো দিয়ে অ্যানালাইসিস করে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফেলিওর হয়। হ্যাঁ, আপনাকে দেখায় 5টা দেখায় 6টা দেখায়, কিন্তু বাকি যে 4টা আপনার লস যেটা করাই দেয়, সেই 6টা বা 5টা লাভ আপনার কাছ থেকে নিয়ে একেবারে আপনাকে ফকির বানায়া দেন, আপনাকে ছেড়ে দেয়। হ্যাঁ, মার্কেটে আপনাকে জানতে হইলে, বুঝতে হইলে শিখতে হবে মার্কেট কী ধরনের বিহেভিয়ার করতেছে, মার্কেট কী ধরনের আচরণ করে, মার্কেট কোন পর্যন্ত যেতে পারে, কোন পর্যন্ত আসতে পারে। আপনাকে টোটালি একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এটা মাথার মধ্যে রাখতে হবে। পৃথিবীর যা কিছু আছে যেটাই বলেন না কেন, সবই ম্যাথ ম্যাথ ম্যাথ, অঙ্কের খেলা। আপনি যদি অঙ্ক ঠিকমতো করতে পারেন, আপনি পৃথিবীর যে কোনো ক্যালকুলেশন, যে কোনো বিষয়, ইন্ডেক্সের উঠা নামা, কারেকশন, ইন্ডেক্স কোন পর্যন্ত যাবে বা প্রাইস কোন পর্যন্ত যাবে, আপনি এইটাও ক্যালকুলেশন করে একটা ধারণা পেতে পারেন। দেখেন, পৃথিবী থেকে সূর্য কত হাজার কিলোমিটার দূরে, সেইটাও কিন্তু মানুষ ক্যালকুলেশনের মাধ্যমে, অঙ্কের থিওরির মাধ্যমে, অঙ্কের সূত্রের মাধ্যমে মানুষ বের করে ফেলেছে। আর আপনি এত সুন্দর চার্ট, এত সুন্দর টুলস আছে আপনার কাছে, আপনি কেন শিখবেন না? শিখেন ভাই, আপনারা শিখেন, জানেন, বুঝেন, ভালো লোকের কাছ থেকে শিখেন, ভালো শিক্ষকের কাছ থেকে শিখেন, ভালো অ্যানালিস্টের কাছ থেকে শিখেন। আপনারা এই বিষয়গুলো খুব সুন্দর মতো ধরতে যদি পারেন, তাহলে এই মার্কেটে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই মার্কেটে আপনারা কখনোই লুজার হবেন না। হবেন না, আমি নিজে গ্যারান্টি দিতে পারি। তবে ব্যাংক সেক্টর নিয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। থ্যাংক ইউ।